সম্মানিত ভিউয়ার্স, এই মুহূর্তে আসলে হাদি ভাইয়ের উপর আক্রমণের পুরো 1 মাস পেরিয়ে গেছে, কিন্তু আমরা প্রশাসন থেকে কোনো চোখে পড়ার মতো বিচার পাইনি। আমরা পেয়েছি, আমরা পেয়েছি, আমরা পেয়েছি নাকি? আমরা ন্যায় বিচার চাই, আমরা আজকে একের পর এক যারা জুলাই বিপ্লবের সাথে ছিল তাদের উপর হামলা হয়েছে। আমরা জানি, আমরা বুঝি, আমরা এই বিচারে, এই হত্যার ষষ্ঠ বিচার চাই। আজকে আমরা সরকারি মডেল কলেজের পক্ষ থেকে সকল সর্বস্তর ছাত্রছাত্রী নিয়ে আজকে এখানে উপস্থিত হয়েছি। আমাদের শহীদ বিপ্লবী আমাদের সাথে মদনমোহন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক ভাইয়েরা, আমরা আপনাদের মাধ্যমে তুলে ধরতে চাই এই যে হত্যাকাণ্ড হয়েছে, কিন্তু আমরা কোনো বিচার পাইনি। আমরা কি পেয়েছি? আমরা পেয়েছি। আমরা এই প্রোগ্রাম আজ ভোর চালিয়ে যাবো, আমরা এই সংস্কারকে আমরা ঢাকা সহ রাজধানী সহ সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন সময়ে বিভিন্ন উপায়ে আন্দোলন করে গিয়েছি এই হত্যার বিচারের জন্য, কিন্তু আমরা ন্যায় বিচার পাইনি। গত কয়েকদিন আগে পঞ্চগড়ে আমাদের ভাইদের উপর হামলা হয়েছে। আমাদের ভাইদের উপর হামলা হওয়া মানে আমাদের উপর হামলা হওয়া। আমরা জানি, আমরা বুঝি, আমাদের উপর হামলা করা হচ্ছে। তারা চাচ্ছে আমাদেরকে দমে দেওয়ার জন্য, কিন্তু বলে দিতে চাই আমরা দমবার পাত্র নই। হাসিনার সেই রক্তক্ষয়ী প্রশাসন থাকা সত্ত্বেও আমরা রক্তচক্ষু উপেক্ষা করে আমরা রাজপথে সংগ্রাম চালিয়ে গিয়েছি। যদি আপনারা ভুল করে থাকেন যে আমরা অল্পতে লাঠিচার্জে আমরা দমিয়ে দেবো, তাহলে আপনারা বোকার স্বর্গে বাস করছেন। আমরা এই সংগ্রাম চালিয়ে যাব। আমাদের রক্ত যতক্ষণ আছে গায়ে, আমরা যতক্ষণ পর্যন্ত জীবিত থাকবো, আমাদের এই সংগ্রাম চলছেই চলবে। আরে ইনকিলাব, ইনকিলাব, জিন্দাবাদ, জিন্দাবাদ, আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব, আমরা সবাই হাদি হব। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। আজকের আমাদের শান্তিপূর্ণ পদযাত্রা এখানেই শেষ নয়। আমরা বিভিন্ন সময়ে আমাদের এই সংগ্রাম চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত না আমাদের এই নির্বিচার পাবো। আমাদের সাথে আজকে সরকারি মদনমোহন কলেজ সহ আরো অন্যান্য কলেজের সাধারণ জনতারা উপস্থিত হয়েছেন। আমি এই পদযাত্রা বেশি দীর্ঘ করতে চাচ্ছি না, তারপরেও আমি সরকারি মদনমোহন কলেজের থেকে যারা ছাত্রবৃন্দ আছে, ছাত্র নেতৃবৃন্দ আছে, তাদেরকে কিছু কথা বলার জন্য অনুরোধ করবো। প্রথমে আমি অনুরোধ করছি আজকের এই পদযাত্রার অন্যতম সংগঠক তানভীর ইসলাম তানভীরকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আমি সরকারি মদনমোহন কলেজে অনার্স বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের 2য় বর্ষের শিক্ষার্থী। আজকে আমরা এখানে একত্রিত হয়েছি হাদির হত্যার বিচারের দাবিতে। এই রাষ্ট্র যদি 24 ঘন্টার মধ্যে এনআইডি কার্ড দিয়ে দিতে পারে, তাহলে কেন 1 মাসের মধ্যে হাদি হত্যার বিচার করতে পারে না? চাই আমরা, আমাদেরকে দাবিয়ে রাখা যাবে না। মুস্তাফিজুর রহমান সহ অন্যান্য টপিক দিয়ে হাদির টপিক দাবিয়ে রাখা যাবে না। বুঝি না আমরা কি দুধের শিশু? আমাদেরকে দমিয়ে রাখা যাবে না। একাধিক খবরে কিন্তু আমরা লক্ষ হাদি কাটিয়ে গেছি, আমরা লক্ষ হাদি রাজপথে। আমরা এই হাদি ভাইয়ের হত্যার বিচার চাই। হাদি শুধু একটি ইনসাফের জন্য, আমাদের ইনসাফের রাষ্ট্র গঠনের জন্য দাঁড়িয়েছিল, কিন্তু তারা হাদিকে দমিয়ে দিয়েছে। তারা হয়তো ভাবছে হাদিকে দমিয়ে দিলে কমে যাবে পুরো রাষ্ট্র, কমে যাবে আপনি আমি আমরা সবাই। তারা আসলে দুটা স্বর্গে বসবাস করছে। আমরা কেউই দমিয়ে যাব না, আমরা আরো দ্বিগুণ হয়ে দিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।